ইসরায়েল না পারলে হিজবুল্লাহকে সামলাবে সিরিয়া। কত অসহায় ট্রাম্প এখন। শুক্রবার শান্তি চুক্তি সই করে তিনি বলবেন যে আমি বিজয়ী হয়েছি, যুক্তরাষ্ট্র বিশাল বিজয় অর্জন করছে এবং আমি এই মুহূর্ত থেকে নির্দেশ দিচ্ছি হরমুজ প্রণালী থেকে জাহাজ চলবে, তোমরা ইঞ্জিন চালু করো, তেল নিয়ে বের হও। তো এইরকম একটা ঘোষণা দেবে, কিন্তু তার আগে তাকে কত নরম সুরে কথা বলতে হচ্ছে এই কারণে তাদের যে জানি দোস্ত নেতানিয়াহু এবং তার দলবল অত্যন্ত মন খারাপ করেছে যে শান্তি চুক্তি হচ্ছে, এই শান্তি চুক্তি হওয়া মানেই ইসরায়েলের পরাজয়। এটা কেমন কথা হলো? তাদের তো পাত্তাড়ি গুটাইতে হবে, লেবানন থেকে, সিরিয়া থেকে, গাজা থেকে চাপের মুখে পড়বে। তাদেরকে এইরকম ভাবে মানে কি বলে বুড়ো আঙুল দেখাই দিল ট্রাম্প। এই কারণে ট্রাম্পেরও একটু সম্ভবত মনোবেদনা, সেই খুব দুঃখের সঙ্গে বলতেছে ইসরায়েল না পারলে হিজবুল্লাহকে সামলাবে সিরিয়া। চিন্তা করছেন যে এখন সিরিয়ার উপরে দায় চাপাই দিচ্ছে, অথচ সিরিয়ার একটা বিশাল ভূখণ্ড দখল করে বসে আছে, কারণ ওই যে গ্রেটার ইসরায়েল করবে, এখন সিরিয়া নাকি সামলাবে। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সামলাতে সিরিয়া ব্যবস্থা নিতে পারে। ইসরায়েলকে এমন পরামর্শ দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনে ট্রাম্প বলেন, ইসরায়েলের অভিযানের কারণে লেবাননে অনেক প্রাণহানি হচ্ছে, তাই তিনি বেনিয়ামিন নেতানিয়াহুকে পরামর্শ দিয়েছেন তেল আভিভ যদি কাউকে হত্যা না করে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাতে না পারে, অর্থাৎ কাউকে হত্যা না করে যদি অভিযান চালাতে তারা ব্যর্থ হয়, তাহলে সিরিয়া ব্যবস্থা নেবে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার প্রশংসা করে ট্রাম্প বলেন, সারা অসাধারণ কাজ করছেন, হিজবুল্লাহকে সামলাতে ইসরায়েল যদি ব্যর্থ হয় তাহলে সারা কাজটি করবেন, সিরিয়া কাজটি করবে। কত বড় কনফিডেন্ট! বাবা, সারাকে যা বলবে তাই শুনবে। 2024 সালের ডিসেম্বরে বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে সিরিয়ার প্রেসিডেন্ট হন আল সারা। তিনি একসময় আল কায়দা ঘনিষ্ঠ সন্ত্রাসী সংগঠন হায়াত তাহরির আল শামের নেতা ছিলেন। গত বছরের জুলাইয়ে ওয়াশিংটনে তাহরির আল শামকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেয়। ক্ষমতা নেয়ার পর থেকে সিরিয়ার নতুন নেতারা তাদের সহিংস অতীত থেকে ফিরে এসে নিজেদের মধ্যপন্থী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। এর মধ্যে আপনারা জানেন যে সারা হোয়াইট হাউসে গেছে, তাকে নিয়ে বেশ তামাশা করছে, জিজ্ঞাসা করছে কয়টা বউ তোমার। তো এই সমস্ত মেনে নিয়ে, ওই যে বললাম তো, মানে আমেরিকা মধ্যপ্রাচ্যে আরব দেশগুলোর মধ্যে এমন নেতা চায়, এমন দেশ চায় যারা মাথা নত করে থাকবে, যা আমেরিকা বলবে তাই শুনবে, তাহলে খুব ভালো। যেমন এখন আল সারা খুব ভালো, কিন্তু হামাস ভালো না, হিজবুল্লাহ ভালো না, ইরান ভালো না, কারণ তারা মাথা নত করে না। এখন নেতানিয়াহু তো বিপদে পড়ছে, এটা সে টের পাইছে যে নেতানিয়াহুর এখন গদি উল্টা যাবে অক্টোবরের নির্বাচন। সেই নির্বাচনে যেহেতু ইরান কাবু হইল না, পরাস্ত করতে পারলো না, উল্টা ইসরায়েল চাপের মধ্যে পড়লো, এই কারণে এখন সে সান্ত্বনা দিচ্ছে। কারণ এখন ট্রাম্প ক্ষতি মেনে নিচ্ছে যে ইসরায়েল এখন কোণঠাসা হবে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো তার নিজের গদি তো থাকে না এইভাবে যদি যুদ্ধ কন্টিনিউ করতে চায়। তাই নিজের স্বার্থটা আগে দেখে চাচা আপন প্রাণ বাঁচা, তো এখন এই আপন প্রাণ বাঁচাচ্ছে ট্রাম্প। এখন তারপরও যেহেতু নেতানিয়াহু এবং ইসরায়েলের শাসকদের কাছে কৃতজ্ঞ, তা এখন সান্ত্বনা দিচ্ছে যে হিজবুল্লাহকে সিরিয়া সামলাবে। চিন্তা করেন, এইসব কথাবার্তা 80 বছর বয়সে ট্রাম্প আসলে আমেরিকার শাসন কাজ চালানোর তার সেই সক্ষমতা আছে কিনা, এটাও একটা প্রশ্ন।